আল্লাহর নবী মুহাম্মদ বলেন লা তাবকি ইয়া ফাতেমা, ও ফাতেমা তুমি কাঁদবা না। ইন্নাল্লাহা কদ বাসা আবাকি বিআমরিন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদা। ফাতেমা তুমি ক্রন্দন করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা মুহাম্মদকে এমন একটা ধর্ম দিয়া দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে কোনো কাঁচা ইটের ঘর, কোনো পাকা ইটের ঘর, কোনো তৃণলতার ঘর বাকি থাকবে না। তোমার আব্বার এই কষ্টের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে দিবে। বুখারী শরীফের 3185 নম্বর হাদিস। বর্ণনাটা সংক্ষিপ্ত, বিভিন্ন রাওয়ায়াতে আরো বিস্তারিত আসছে, আমি পুরাটা সারাংশ বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কাবার প্রান্তরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবীজির পাশে অনেক কাফের মুশরিকরা বসা, আবু জাহেলও বসা। তো এবার আবু জাহেল দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতে লাগলো, তোমাদের মধ্যে এমন কি আছো যে নবী মুহাম্মদ যখন সেজদায় যাবে তখন মুহাম্মদের ঘাড়ে, মুহাম্মদের পিঠে উটের নারী ভুঁড়ি, আরেক রাওয়ায়াতে আসছে উটের রক্ত, উটের গোবর এনে রাখতে পারবা? উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, আজকে আমরা নামাজ নষ্ট করি টিভি দেখে, নামাজ নষ্ট করি মোবাইল ব্যবহার করে, নামাজ নষ্ট করি আড্ডা দিয়ে, আর নবীজি কাবার প্রান্তরে নামাজ পড়ছেন, কাফেররা নবীজির গাড়ে এনে উটের নারী ভুঁড়ি ফেলাচ্ছে। নামাজ পড়তে গিয়ে নবীজি কত কষ্ট করেছেন, আর আপনার আমার কোনো কষ্ট নাই, তাও আমার নামাজ নাই। একটু চিন্তা করবেন, শুয়ে শুয়ে মাথা বালিশে দিয়ে চিন্তা করবেন এই দিন কোত্থেকে আসছে, কিভাবে আসছে। আবু জাহেল প্রস্তাব করলো, তোমাদের মধ্যে এমন কি আছো যে মুহাম্মদের গায়ে উটের নারী ভুঁড়ি আয়না ফালাইতে পারবা? কাফেরদের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি উকবা ইবনে আবি মুআইদ। সবাই উচ্চ স্বরে নামটা বলেন, উকবা। কি? উকবা নামটা সবাই পড়েন, মনে রাখেন, উকবা, উকবা ইবনে আবি মুআইদ। উকবাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা একে পাপিষ্ঠ ব্যক্তি বলছেন। উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেল, দাঁড়ায়া বলতে লাগলো, আমি পারবো। তো ফাজা উকবা ইবনে আবি মুআইদিন বিসালা জাজুরিন। উকবা ইবনে আবি মুআইদ উটের নারী ভুঁড়ি এনে, আরেক রাওয়ায়াতে আসছে উটের গোবর এনে, আরেক রাওয়ায়াতে উটের রক্ত এনে নবী মুহাম্মদ যখন সেজদায় গেলেন মুহাম্মদের ঘাড়ে রেখে দিলেন, মুহাম্মদের পিঠে রেখে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন দেখলেন, দৌড় দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ফাতেমা তখন বাচ্চা মেয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাতেমা, তোমার আব্বা তো কাবা চত্বরে নামাজ পড়তেছিল, কাফেররা তার পিঠের উপর উটের নারী ভুঁড়ি রেখে দিছে, এখন তো ফালান মিয়ার ফারাসাহু, এত ওজন উটের নারী ভুঁড়ি রাখছে, তোমার আব্বা সেজদা থেকে এই মুহূর্তে মাথা উঠাইতে পারতেছেন না। নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না, এত উটের নারী ভুঁড়ি কি মনে করলেন আপনি? 2 কেজি, অনেক ওজন। নবীজি মাথা উঠাইতে পারেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, আসার পরে নারী ভুঁড়ি সরাইলেন, নবীজি সোজা হয়ে দাঁড়াইলেন। অন্য এক বর্ণনায় আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারাটাকে রক্তাক্ত দেখলেন। রক্তাক্ত দেখার পরে ফাতেমা ক্রন্দন করে আর নবীজির চেহারায় চুমা খায়। চুমা খায় বলে, আব্বা, কাফেররা মনে হয় আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কাফেররা মনে হয় আপনার পিছনের দিক দিয়ে জামাটা ছিঁড়ে ফেলেছে। ফাতেমা কান্দে। আল্লাহর নবী মুহাম্মদ বলেন, লা তাবকি ইয়া ফাতেমা, ও ফাতেমা তুমি কান্দবা না। ইন্নাল্লাহা কদ বাসা আবাকি বিআমরিন লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু হাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদা। ফাতেমা তুমি ক্রন্দন করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা মুহাম্মদকে এমন একটা ধর্ম দিয়া দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে কোনো কাঁচা ইটের ঘর, কোনো পাকা ইটের ঘর, কোনো তৃণলতার ঘর বাকি থাকবে না। তোমার আব্বার এই কষ্টের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে দিবে। ফাতেমা তুমি কান্দো না, আমার যে কষ্ট, এই কষ্টের বদৌলতে আল্লাহ তাআলা সারা দুনিয়া ইসলামের বাণী পৌঁছে দিবেন।
বর্তমানে ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় পৌঁছে গেছে। এখন কেউ ইসলাম গ্রহণ করে বা করে না, কিন্তু প্রত্যেকটা ঘরে দুনিয়ার অলিতে গলিতে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। ইসলাম সবাই জানে ইসলাম নামে একটা ধর্ম আছে।